জন্মাষ্টমী ব্রত পালনে সপ্তমী, অষ্টমী এবং নবমী এই 3 দিনই খুবই গুরুত্বপূর্ণ। আমিষ ভোজীগণ অবশ্যই এই 3টি দিন কৃপা করে এই 3টি দিন আমিষ আহার বর্জন করবেন। সপ্তমীতে কি কি করণীয়? সপ্তমীর দিন গৃহমণিপদরকে খুব সুন্দরভাবে সুসজ্জিত করতে হবে। এছাড়া আম্র শাখা দড়ি দিয়ে বেঁধে দরজার উপর টাঙাতে হবে। সন্ধ্যাবেলায় গৌর আরতির পরে সংকল্প মন্ত্র উচ্চারণ করে সংকল্প করতে হবে। অষ্টমীর দিন মঙ্গলারতির পরেও সংকল্প করা যায়। ভূত শুদ্ধি ও আত্মশুদ্ধি করার জন্য এই মন্ত্রটি অবশ্যই আপনাকে উচ্চারণ করতে হবে। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত পিবা ইয়া সরেত পুণ্ডরীকাক্ষং স বাহভন্তর শুচিম পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরি। ওং বিষ্ণু ওং তৎসৎ। অদ্য ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তীর্থ নিজের গোত্র বলবেন অচ্যুত গোত্রস্য, নিজের নাম বলবেন অজয় দাস শ্রীকৃষ্ণ প্রতিকায়ং শ্রীকৃষ্ণস্য জন্ম মহোৎসবে মহাপূজা পূর্বক মহা অভিষেকং অহং করিষ্যে। তারপর জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র নেবেন। সংকল্প মন্ত্র হলো অদ্য স্থিতা নিরাহার স্বভূতে পরমেশ্বর ভোক্কামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে অদ্য স্থিতা নিরাহার সর্বভোগ বিসর্জিত ভোক্ষে অহং পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। অর্থাৎ হে পরমেশ্বর, হে দেবকী নন্দন, আমি অদ্য অর্থাৎ আজ জন্মাষ্টমীতে উপবাসী থাকিয়া পরের দিন আহার করিব। হে পুণ্ডরীকাক্ষ, অদ্য সর্বভোগ বর্জন পূর্বক উপবাসী থাকিয়া কাল আহার করিব। এরপর সন্ধ্যাবেলা অধিবাস করতে হবে। যেহেতু অধিবাস খুব বিস্তৃত প্রক্রিয়া, তাই সন্ধ্যাবেলায় অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র কীর্তনের মাধ্যমে অধিবাস কীর্তন করবেন। অষ্টমীতে বিশেষ পূজা ও অভিষেক। ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান করবেন। তারপর তিলক আচমন, যেমন বৈষ্ণব আচমন করতে হবে। এরপর শ্রী গুরুদেব শিল প্রভুপাদকে প্রণাম নিবেদন করে লীলা পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জাগরণ করতে হবে এবং গোলাপ জল, গঙ্গা জল, তুলোয় ভিজিয়ে সমস্ত আলেখ্যগুলো সুন্দরভাবে মুছে দিতে হবে। আপনাদের বাড়িতে বিগ্রহ থাকলে অবশ্যই গঙ্গা জল, গোলাপ জল ও তুলায় ভিজিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। পরবর্তীতে বাল্যভোগ নিবেদন করতে হবে। মঙ্গল আরতি সম্পন্ন করে তুলসী আরতি দিয়ে পূজা সম্পন্ন করতে হবে। পঞ্চ উপচারে পূজা কিভাবে করবেন? প্রথমত সকালবেলা আচমন করার মন্ত্র ও নিয়মাবলী। ওং কেশবায় নমঃ, ওং নারায়ণায় নমঃ, ওং মাধবায় নমঃ। এই 3 মন্ত্রে 3 বার আচমন করবেন। প্রতিবার হাত ধুয়ে নেবেন এবং আচমনান্তে এবং জোড় হস্তে পাঠ করবেন। ভূত শুদ্ধি, আত্মশুদ্ধি মন্ত্র। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত হপিয়া ইয়সরেত পুণ্ডরীকাক্ষস্য বাহভন্তর শুচিম। অর্থাৎ অপবিত্র হোক বা পবিত্র হোক, জড়জাগতিক জীবনের সকল অবস্থা অতিক্রম করে কেউ যদি কমললোচন শ্রীকৃষ্ণকে স্মরণ করেন তাহলে অন্তরে ও বাইরে সুচিতা লাভ করেন। তারপর জল শোধন মন্ত্র। গঙ্গা জল পরিবর্তে সাধারণ জল শুদ্ধি মন্ত্র। ওং গঙ্গেচ্চ যমুনেচ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিদ্ধ কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। অর্থাৎ হে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী, আপনারা এই জলে সন্নিবিষ্ট হন। তারপর বস্ত্র শুদ্ধি মন্ত্র। ডান হাতের তালুতে অথবা আচমন পাত্রের চামচে করে একটু গঙ্গা জল নিয়ে পূজার সামগ্রীর উপর ছিটিয়ে দিয়ে বলতে হবে ওং অস্ত্রায় ফট। পুষ্প শুদ্ধি মন্ত্র। পুষ্পের উপরে ডান হাত রেখে বলতে হবে ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্পা সম্ভবে পুষ্প চয়াবর্কীর্ণে চ ফট সাহা। অর্থাৎ হে পুষ্পরাজি, হে কুসুমতী লতা গুল্মাদিত থেকে সম্ভূত মহা শুভদায়ী পুষ্প সম্ভার সকলে পবিত্র হন। প্রয়োজনীয় উপকরণাদি। এই পুজোয় অবশ্যই এইগুলো আপনারা আগের থেকেই সংগ্রহ করে রাখবেন। 5টি ধূপকাঠি, পঞ্চপ্রদীপ, অগরু, চন্দন ও কর্পূর,
সুগন্ধি পুষ্প, সাদা সুগন্ধযুক্ত পুষ্প, গোলাপ, পদ্ম, গাঁদা ইত্যাদি ও তুলসী পত্র, এবং একটা প্লেট ভর্তি করে তুলসী পত্র ও মিষ্টি রাখবেন। ভগবানের সব থেকে প্রিয় ফুলগুলি হচ্ছে মালতী ফুল, তুলসী দল, পদ্ম, কেতকী, মণি ও কদম্ব পুষ্প। লক্ষ্মী দেবী ও কৌস্তভ মণির মতো কেশবেরও প্রিয় এই ফুলগুলি। তাই আপনারা চেষ্টা করবেন এইসব ফুল দিয়ে ভগবানের পূজা করতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে অবশ্যই এই ফুলগুলি সংগ্রহ করতে হবে। পঞ্চ উপাচারে পূজার নিয়মাবলী। একটি পুষ্পে অগরু দিয়ে ভগবানের নাকের কাছে দিয়ে বলতে হবে, এসো গন্ধ ওম কৃষ্ণায় নমঃ। পুষ্প ও তুলসী পত্র। তুলসী পত্রে চন্দন মিশিয়ে পাতার অমসৃণ দিকটি যাতে পরমেশ্বর ভগবানের চরণ স্পর্শ করে সেইভাবে ভগবানকে নিবেদন করতে হবে, এবং যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে সে মন্ত্রগুলো হলো এতৎ সচন্দনং তুলসী পত্রম ওম কৃষ্ণায় নমঃ। আপনি যখন একটি তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পণ করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন, আর যখন আপনি একাধিক তুলসী পত্র অর্পণ করবেন তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন, এতানি সচন্দনং তুলসী পত্রানি ওম কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ অবশ্যই করে নেবেন। তুলসী পত্র দেওয়ার পরে পুষ্প অর্পণ করুন। পদ্ম ফুল ফুটিয়ে নিয়ে তার মধ্যে তুলসী পত্রে চন্দন মাখিয়ে ফুলের মধ্যে ভরে দিতে হবে। তারপর পুরো পদ্ম ফুল চন্দনে স্পর্শ করিয়ে ভগবানের চরণে নিবেদন করে বলতে হবে, এদং সচন্দনং সুগন্ধ পুষ্পং ওম কৃষ্ণায় নমঃ। এবার আসছে ধূপ। 5টি ধূপ জ্বালিয়ে ভগবানকে প্রদর্শন করাতে হবে, আর মন্ত্র বলতে হবে, এস ধূপ ওম কৃষ্ণায় নমঃ। এবার পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ভগবানকে প্রদর্শন করাতে হবে, আর মন্ত্র বলতে হবে, এস দীপ ওম কৃষ্ণায় নমঃ। এবার ভগবানকে মিষ্টি নিবেদন করতে হবে। নৈবেদ্য থালি সাজিয়ে ভগবানকে নিবেদন করবেন তুলসী পত্র সহযোগে। পুষ্পাঞ্জলির সময় প্রথমে মঙ্গলাচরণ করতে হবে, তারপর পরমেশ্বর ভগবানের প্রণাম মন্ত্র 3 বার পাঠ করবেন, এরপর পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে। শ্রীকৃষ্ণের পাদপদ্ম প্রণতি 3 বার অবশ্যই উচ্চারণ করবেন। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীমতী রাধারানী পাদপদ্ম প্রণতি অবশ্যই 3 বার উচ্চারণ করবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামী হরিপ্রিয়ে। এরপর একটি পদ্মফুল চন্দনে সেত্ত করে ভগবানের চরণে নিবেদন করে বলতে হবে, এদং পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণ সমর্পয়ামি। সকালে একবার পুষ্পাঞ্জলি এবং রাতে অভিষেকের পরে আরেকবার পুষ্পাঞ্জলি দিতে পারেন। মহা অভিষেক রাত্রিবেলা করবেন। মহা অভিষেক রাত্রিবেলা, ঠিক রাত্রি 12টার মধ্যে অভিষেক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই জন্য রাত্রি 10:30 থেকে শুরু করতে হবে এই অভিষেক প্রক্রিয়া। অভিষেকের প্রস্তুতি কিভাবে করবেন প্রথমে শুনুন। প্রথমত অভিষেকের জন্য কানা উঁচু যেসব তামার পাত্র রয়েছে সেই প্রকারের পাত্রে, অভিষেকের জন্য কানা উঁচু যে সকল তামার পাত্র রয়েছে সেই প্রকারের পাত্রে করা ভালো। সেই পাত্রে চন্দনের সাহায্যে একটি অষ্টদল পদ্ম আঁকতে হবে। সেই অঙ্কিত পদ্মের উপর কিছু পুষ্প আর তুলসী পত্র দিতে হবে। শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকলে সেই বিগ্রহকে আগের থেকে সাদা রেশম বস্ত্র বা অব্যবহৃত সুতির বস্ত্র পরিয়ে রাখতে হবে। এরপর আহ্বান মুদ্রার মাধ্যমে আহ্বান জানিয়ে বিগ্রহকে অভিষেক পাত্রে স্থাপন করতে হবে। আলেখ্য থাকলে অভিষেক পাত্রের সামনে তার রাখতে হবে এবং অভিষেক পাত্রে ভগবানের উপস্থিতি স্মরণ করে সমস্ত উপচার অভিষেক পাত্রে নিবেদন করতে হবে। মন্ত্র বলতে হবে, ইদং আসনং ওম কৃষ্ণায় নমঃ, ইদং আসনং ওম কৃষ্ণায় নমঃ। এরপর স্বাগত জানানোর জন্য এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে, স্বাগতং সুস্বাগতম ওম কৃষ্ণায় নমঃ। অভিষেকের জন্য প্রয়োজনীয় উপচারগুলি অবশ্যই আগে থেকে সংগ্রহ করে রাখবেন। অভিষেকের জন্য আগের থেকে এই উপাচারগুলি আলাদা আলাদা গ্লাসে প্রয়োজনীয় উপকরণ সহযোগে প্রস্তুত করে রাখতে হবে। দেখুন, পাদ্য, অর্ঘ্য, আচপন, মধুপক্ষ এই 4টি
উপাচারগুলি অবশ্যই আলাদা আলাদা গ্লাসে সংগ্রহ করে রাখবেন। পাত্র, অর্ঘ্য, আচমন এবং মধুপক্ষ কি কি তা জেনে নিন। এই সকল দ্রব্যগুলি অভিষেকের পূর্বে অবশ্যই তৈরি করে রেখে নেবেন। প্রত্যেকটি গ্লাসে তৈরি করে রেখে নেবেন। তারপর অভিষেক প্রসঙ্গ শুরু করবেন। একটি গ্লাসে কিছু ফুলের পাপড়ি যেমন পদ্ম ফুল, তুলসী পত্র, দুর্বা গাছ, শ্যামা চাল আর জল দিয়ে পানীয় প্রস্তুত করে রাখতে হবে। এই পানীয়টি হচ্ছে পাদ্য। একটি গ্লাসে ফুল, আতপ চাল, জব, তিল, দুর্বা গাছ, কুশাগ্র, সাদা সরিষা, অগরু ও জল মিশিয়ে নিতে হবে। এই পানীয়কে বলে অর্ঘ্য। একটি গ্লাসে জল, জায়ফল, লবঙ্গ আর কোক্কল মিশিয়ে রাখতে হবে, এটা আচমন করার জন্য। মধুপক্ষ, একটি গ্লাসে বেশি করে মধু আর অল্প পরিমাণে দুধ, দই, ঘি, মিশ্রির জল মিশিয়ে রাখতে হবে, এটা হলো মধুপক্ষ। এই সব কিছুর উপরে গঙ্গা জল ছিটিয়ে বলতে হবে ওং অস্ত্রায় ফট। অভিষেকের জন্য একটি অভিষেক শঙ্খের প্রয়োজন, পরিবর্তে তামার ঘটও ব্যবহার করা যাবে। প্রত্যেকবার অভিষেক পাত্রে যখন উপাচার দিতে হবে তখন সঙ্গে তুলসী পত্র আর পুষ্প নিতে হবে। পুরো অভিষেক প্রক্রিয়া চলাকালীন ভক্তরা ব্রহ্ম সংহিতা পাঠ করবেন অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন। স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে তবেই অভিষেক করা উচিত। শ্রী ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণম। চিন্তামণি প্রকর সদ্মশুকল্প বৃক্ষ লক্ষ্যবৃতেষু সুরধীর বিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। অর্থাৎ সচিদানন্দ বিগ্রহ গোবিন্দ কৃষ্ণই পরমেশ্বর। তিনি অনাদি, সকলেরই আদি এবং সকল কারণের কারণ। লক্ষ লক্ষ কল্পবৃক্ষে আবৃত চিন্তামণিকর গঠিত গৃহসমূহে সুরভি অর্থাৎ কামধেনুকে যিনি পালন করিতেছেন এবং শত সহস্র লক্ষ্মীগণ কর্তৃক সাদরে পরিসেবিত হইতেছেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজন করি। এবার পাদ্য নিবেদন করুন। প্রথমে পাদ্যের জল চামচে করে নিয়ে ভগবানের মুখের সামনে ধরতে হবে আর ধীরে ধীরে নিবেদন করতে হবে। মন্ত্র উচ্চারণ করে বলতে হবে, এতৎ পাদং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন। তারপর অর্ঘ্য নিবেদন করবেন। অর্ঘ্যের পাত্রের জল চামচে করে ভগবানের মুখের সামনে ধরে নিবেদন করে বলতে হবে, এদং অর্ঘ্যম ওং কৃষ্ণায় নমঃ। আচমন করবেন। আচমন পাত্রের জল চামচে করে ভগবানের মুখের সামনে ধরে নিবেদন করে বলতে হবে, এদম আচমনিয়া ওং কৃষ্ণায় নমঃ। মধুপক্ষের পাত্রের জল চামচে করে ভগবানের মুখের সামনে ধরে নিবেদন করে বলতে হবে, এস মধুপর্ক ওং কৃষ্ণায় নমঃ। পুনর আচমন করতে হবে। আচমন পাত্রের জল আর একবার চামচে করে ভগবানের মুখের সামনে ধরে নিবেদন করে বলতে হবে, এদং পুনর আত্মনিয়া ওং কৃষ্ণায় নমঃ। যারা পারবেন তারা ভগবানকে 9টি ময়দার প্রদীপ দেখাতে পারেন। পঞ্চফলের রস অবশ্যই অর্পণ করবেন। 5 রকম ফলের রস আলাদা আলাদা পাত্রে সংগ্রহ করে রাখতে হবে। অভিষেক শঙ্খে একটি করে ফলের রস, তুলসী পত্র আর পুষ্প সহযোগে ভগবানের মাথায় আস্তে আস্তে নিবেদন করতে হবে। এরপর একে একে ডাবের জল, গোলাপ জল, গঙ্গা জল, কাঁচা দুধ, গোময়, গোমূত্র থাকলে সেটা দিয়ে অভিষেক করাতে হবে। অভিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিজ সিংহাসনে ফেরার জন্য বলতে হবে, উচ্চারণ করতে হবে, স্বস্থানাং উচ্চত ওং কৃষ্ণায় নমঃ। এরপর ভগবানের সে অঙ্গ ভালো করে মুছে দিয়ে রাজবেশ পরাতে হবে এবং বিভিন্ন অলংকার ও ফুলের মালা, তুলসীর মালা অবশ্যই পরাতে হবে। পরবর্তীতে পুষ্পাঞ্জলি দিতে হবে। অভিষেকের পর ভোগ নিবেদন করতে হবে। তারপর আরতি করতে হবে। আরতির পর ক্ষমা প্রার্থনা অবশ্যই করুন, কারণ ভগবানের সেবাতে নানা রকম ভুল ত্রুটি হতে পারে। এই জন্য এই মন্ত্র বলে ক্ষমা প্রার্থনা নিবেদন করতে হবে। সেবা অপরাধ ক্ষমার জন্য অনুরোধপূর্ণ অপরাধ শোধন মন্ত্র, অঙ্গহীনং ক্রিয়াহীনং বিধিহীনং চ ভবেৎ অস্তু তৎসর্বং অচ্ছিদ্রং কৃষ্ণ কাষ্ণ প্রসাদত্যম यत् किंचित वैगुण्य जातं तत् दोष प्रशमनश्च श्रीकृष्ण शरणं करो मे।
এবার ভগবানকে সুতির বস্ত্র পরিয়ে মালা, মুকুট, বংশী ফুলে চরণে তুলসী পত্র দিয়ে শয়ন দিতে হবে। ভগবানের অভিষেকের তরল বা চরণামৃত গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে। রাত্রে একাদশী ব্রতের মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণ ভগবত চরণামৃত গ্রহণ করো। শ্রী ভগবত চরণামৃত গ্রহণ মন্ত্র। যখন আপনি চরণামৃত গ্রহণ করবেন তখন অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করবেন। অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুপাদদক্কং পিত্যা শিরসা ধারয়ামহম। অর্থাৎ সর্বব্যাধি হর, অকাল মৃত্যু বিদরণকারী শ্রী বিষ্ণুর পাদদক পান করে শিরে ধারণ করছি, এই কথা অবশ্যই বলবেন। পরদিন সকালে মঙ্গল আরতি করবেন। তারপর সূর্যোদয়ের পর এই পারণ মন্ত্র 3 বার করে উচ্চারণ করে দানা শস্য প্রসাদ দিয়ে পালন করতে হবে। জন্মাষ্টমী ব্রতের পালন মন্ত্র হলো ওং ভূতায় ভূতেশ্বরায় ভূত সম্ভবায় গোবিন্দায় নমঃ। ভক্তগণ, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তিশীল অভয়চরণাবন্ত ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি ব্যাস পূজা পালনের জন্য পুনরায় মধ্যাহ্ন পর্যন্ত উপবাস করবেন। এরপর মহাপ্রসাদ আস্বাদন করবেন। মহাপ্রসাদ সেবনের মন্ত্র হলো মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে সর্বপূর্ণ বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জড়ন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবায় অতি লোভমায়া সুদূর্মতি তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিভা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণে গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর প্রভু শ্রীনিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ। জয় বলরাম সুভদ্রা মহারানীর মহাপ্রসাদ কি জয়। জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর মহাপ্রসাদ কি জয়। জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর মহাপ্রসাদ কি জয়। পঞ্চপ্রচারে যদি আপনি পূজা করে থাকেন তাহলে অবশ্যই এই মন্ত্রগুলি পাঠ করে বা উচ্চারণ করে শেষ করবেন। হরে কৃষ্ণ। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। জয় নিতাই। রাধে রাধে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অবশ্যই একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। হরে কৃষ্ণ। জয় নিতাই। রাধে রাধে।